নিউ অ্যাকাউন্ট করতাম। এট ফার্স্ট ক্রিয়েট ইউর নিউ অ্যাকাউন্ট। এখানে আপনার মাইক্রোসফটে যে অ্যাকাউন্ট আগে ছিল স্যার, ওই যে যে অ্যাকাউন্টে খোলা ছিল, ঠিক আছে, নমিনেশন, ওই অ্যাকাউন্টে দেন এখানে। জিম, হটমেইল বা আউটলুক যেটা ছিল ওইটা দেন। এখানে আউটলুক হটপয়েন্ট দিতাম। আপনার আগের অ্যাকাউন্টটা দেন, যে অ্যাকাউন্টে ছিল এটা দেন। দিলাম। পরে এরপরে নতুন একটা পাসওয়ার্ড দেন, আগেরটা না, নতুন পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড পাসওয়ার্ড কয় যেতে? দেন। স্ল্যাশ বা ক্যারেক্টার কয়টা দিব? সাইন ক্যারেক্টার সংখ্যা, মিনিমাম 8টা। দিচ্ছি। 8 ডিজিট হলে ভালো। তাহলে দুই জাতের একটা মিলাই দেই নাকি? দুই তিন জাত। হুম হুম হুম। হুম। হ্যাঁ হ্যাঁ, কয়েক দাঁত মিলাই দেন। আগে এরকম। কয়টা দিব? 8টা দিলে হবে? মিনিমাম 8 ক্যারেক্টার। হ্যাঁ, মিনিমাম 8 ক্যারেক্টার দেন। দিচ্ছি। দিলাম একটা। আটটা দিলেই না আর বেশি দিব? হ্যাঁ, না 8 হবে, কনফার্ম করেন, কনফার্ম। দিলাম, দিয়ে কি ক্রিয়েটে ক্লিক করব? ওকে, ক্রিয়েট। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েট। ক্রিয়েটে ক্লিক করছি। ওয়েট। দেখি সেভ করে রাখবো। সেভ, সেভ দ্য পাসওয়ার্ড টু দ্য ব্রাউজার। ওকে, ইউ ক্যান চেক ইউর প্রিভিয়াস ইনফরমেশন। ফিনিশ ফিনিশ না? প্রথমে দেখেন, না, প্রথমে উপরে লেখা কি আছে আগে চেক করেন, আপনার গত বছরের ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা উপরের দিকে দেখেন। কত বোঝা যায় নাই? 2024-25 ইউজার আইডি দেওয়া আছে, হুম, ইউজার 22। নেম দেওয়া আছে, হ্যাঁ। ইমেল আইডি, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। হুম। ঠিক আছে, আপনার ইনফরমেশন সঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন রিনিউ অলরেডি 2023 এবং 24, এটা এক্সপায়ার্ড, ঠিক আছে। নতুন করে আবেদন করতে গেলে স্ক্রল স্ক্রল করেন, নিচে ইনফরমেশন আছে, স্ক্রল করেন, না, স্ক্রিনতে স্ক্রল করেন, নিচের দিকে আসেন, স্ক্রল ডাউন। কি নিউ দিব না? ওকে ওকে সার্ভার সার্ভে ওকে। স্টার্ট সার্ভে? এখানে অনেক এখানে হলো স্টার্ট সার্ভে দেওয়ার পূর্বে ওই এবিসি অপশন আছে বাম পাশে, এবিসি 3টে রিকোয়ারমেন্ট আছে, এগুলো পূরণ করতে হবে, যারা করছে না তাদের জন্য। মাইক্রোসফট এডুকেটর একাডেমি, ওই এ নাম্বার, বি নাম্বার মাইক্রোসফট মাস্টার, মাইক্রোসফট টিচার ফর এনি লার্নিং এনভায়রনমেন্ট আর 21st সেঞ্চুরি লার্নিং ডিজাইন। এরপরে নাম্বার 2, ইউ হ্যাভ টু কমপ্লিটেড দ্য অ্যাচিভমেন্ট এআই ফর এআর এআই ফর এডুকেটরস নিচে। আইডিটা লিখে রাখবো, হ্যাঁ। না না, লেখা রাখার প্রয়োজন নাই। আর কি স্টার্ট সার্ভে? না না, নিচে, নিচে, হ্যাঁ হ্যাঁ, স্টার্ট সার্ভে, বিসমিল্লাহ। স্টার্ট সার্ভে। এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। ওকে, স্টার্ট সার্ভে। ফার্স্ট নেম। ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। এখানে কি আমি এখানে আগের প্রতিষ্ঠানের নাম লিখবো না নতুন প্রতিষ্ঠানের নাম লিখবো? নতুন প্রতিষ্ঠান, নিউ প্রতিষ্ঠান, নিউ ইনস্টিটিউশন। এটা কি অন্য যে কোনো ইমেল দিব? যে কোনো ইমেইলে নিবে, বাট এটা দেওয়াই বেটার, এটার সাথে যেহেতু কন্টিনিউয়াস যোগাযোগ, তো এটা দেওয়া ভালো, মাইক্রোসফটের ইমেইলটা দিলে ভালো হবে। যে আমি যে সবসময় দিই এটাই দেই?
এটাই বলো। আবার বলতেছে ভ্যালিড ইমেল দেওয়া লাগিয়া। ইমেল তো কমপ্লিট হয়েছে না? নাকি স্কুল, পার্সোনাল ইমেল। নাকি স্কুল নেম নাকি? হুম স্কুল, স্কুল অর্গানাইজেশন ওয়েবসাইট, স্কুল অর্গানাইজেশন ইমেল। যদি ইমেল না থাকে, আপনার যদি আদার্স ইমেল থেকে ওটা দিয়ে দেন, কারণ ওখানে হয়তো কোনো ফার্দার ইনফরমেশন কোনো সময় চাইতে পারে, তখন লাগতে পারে। স্কুল ওয়েবসাইট। স্যার ওখানে ওই 4 নম্বর অপশনটা বল দিছেন, স্কুল ওয়েবসাইট অর্গানাইজেশন ইমেল। আমরা আছে। না ওটা বলছি না, 4 নম্বরে আপনার স্কুল অর্গানাইজেশনের ইমেল চাইছে, হুম। আপনার প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন। 4 নম্বর অপশনটা দেখেন, স্কুল অর্গানাইজেশন ইমেল। স্কুলের ইমেল দেওয়া লাগবে নাকি? ইমেল যদি থাকে দেন, না থাকলে আপনার অন্য একটা ইমেল দিয়ে দেন। হুম। আচ্ছা এটা শোনেন শোনেন, এটা তো দিলেন, কিন্তু এই ইমেইলের সাথে আপনার অর্গানাইজেশনের কোনো কানেক্টিং নাই। বুঝলি আপনার না? প্রয়োজনে আপনার অর্গানাইজেশন নামের যে কোনো একটা অংশ সহ একটা ইমেল খুলে রাখেন, যেটা পরবর্তীতে ইউজ বুঝলি না? করেন। আচ্ছা নেক্সট দেন। আবার বলেন অর্গানাইজেশন কিটা বললেন? বলছি স্কুল অর্গানাইজেশনের ইমেইল, এটা তো হলো ইমেইলটা আপনার নামে দিয়েছেন আপাতত, হুম। মানে আপনার স্কুলের নামের যে কোনো একটা অংশ সহ হুম। একটা ইমেল নতুন করে ক্রিয়েট করে রাখেন আপনার বিভিন্ন কাজে ইউজ করার জন্য, স্কুলের নাম যেন আছে বোঝা যায় আছে আছে সহজে। আছে একটা। ওইটা আর কি পরবর্তী ইউজ করেন, তাহলে সুবিধা। ঠিক আছে। হোয়াট ইজ দ্য টাইটেল? অ্যাসিস্ট্যান্ট টিচার নাকি? অ্যাসিস্ট্যান্ট মৌলভী বা অ্যাসিস্ট্যান্ট টিচার, টিচারই বেটার। এ ডাবল এস আই এস এস পিস। এ ডাবল এস এ ASSISTANT, অ্যাসিস্ট্যান্ট টিচার, স্পেস টিচার। কারেন্ট রুট অ্যাপ্লাই। K-12 টিচার ফার্স্ট, প্রথমটাই। K-12 একটা একটা অপশন। কারিকুলামে আছে তো। কারিকুলাম ডেভেলপ করেন। কারিকুলার আমরা ক্লাস করতেছি না একটু কারিকুলামের সাথে। দেন এজ এ উইশ, আর কি দিব? ইউর রোল, তোমার একটাই এনাফ। এটাই তা? না না না, এটা কি? গভর্নমেন্ট লিডার। আদার্স এটা কি? আদার্স মানে এইগুলোর বাইরে যদি আপনি আর আর কিছু হয়ে থাকেন ওইটা দিবেন, আইসিটি এর এর। বাইরে তো আপনার যাওয়ার মানে স্কোপ নাই। হুম। আর কিছু ফাঁকা, এটা ফাঁকা থাকবে আপনার জন্য, এটা প্রযোজ্য না। যারা রিসার্চ ছাড়া অন্য অন্য ইস্যু থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যারা কাজ করে তারা দিবে। বছর বানান রাখি হইব। MBA অ্যাম্বাসেডর। ওকে। Your school, রাইট it is a রাইট না? school? No. It নাইদার। is your school name. It's not your school. কি করতাম? স্কুল নেম দিতাম এখানে। মাদ্রাসার নাম লেখেন। উপায়টা দিব। হোয়াট হোয়াট এজ রেঞ্জ, আপনি কোন কোন ক্লাসে পাঠদান করেন, ক্লাসের শিক্ষার্থীদের বয়স কেমন, এটা দিয়ে দেন। এটা এটা আই এম রেসপন্সিবল। না পরে হুম, রিডিং, জিওগ্রাফি, ফরেস্ট, আর্ট এন্ড ডিজাইন, কম্পিউটারিং, সায়েন্স দিতাম। এজ এ আর উইশ, কিছু দিব? এজ এ উইশ।
থেরাপি, আদার আদার নট মোবাইল ফোন, মানে এই বাধ্যতামূলক না। ল্যাপটপ, আর কি? আর কিছু দিব? না, বেশি দেওয়ার দরকার নেই। জুম, আর আর কিছু দিব? ফিজিক্যাল হোম অ্যাড্রেস। হ্যালো, ওটা আপনার অ্যাড্রেস দেন, বাইরের ঠিকানা। প্রথমে গ্রামের নাম দেন, যদি গ্রামের হোল্ডিং থেকে হোল্ডিং নাম্বার দিয়ে, না হলে শুধু গ্রামের নাম দেন। গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, তিনটে দেন। ব্যস্ত আছি। হুম, রাখ, উপজেলা, রাখ, রাখ, উপজেলা পরে। দেন, উপজেলা। হুম। আর আর দরকার নাই, আর দরকার নাই। আর দেন না, ডিস্ট্রিক্ট দেন না। দেখুন স্যার, ডিস্ট্রিক্ট দেন না। একে একে হ্যালো, ঠিকানা। আরে বাবা, আগে বুঝছেন কি কইছে? ডিস্ট্রিক্ট তো দেন না, এটা নিচের অপশনে দেন। এখন স্যার, হুম, কথা শুনতে পাচ্ছেন না আমার? হ্যাঁ, আমার কথা শুনতে পান না আপনি? বুঝি না। আহ, আমার কথাকে বোঝা যায় না? আরে আমারটা বোধ হয় ইয়া শব্দ কম হয়, যে আমি ইয়া ধরে রাখছি তো। আহ, বলতেছি, এই অ্যাড্রেসের মধ্যে সব দিয়ে না, একটার মধ্যে সব দিয়ে না। এখানে শুধু আপনি 18 নম্বর পয়েন্টে আপনার শুধু জেলার নাম হবে, ডিস্ট্রিক্ট দেন 18 নম্বর পয়েন্টে। ফিজিক্যাল হোম অ্যাড্রেস খালি জেলা না? হ্যাঁ, আর ওইখান থেকে ওগুলো কেটে দেন, উপরেরটা থেকে জেলা, বাকিগুলো কেটে দেন যেগুলো এক্সট্রা দিচ্ছেন। উপরে গেতাম। উপজেলার পরে বাকিগুলো কেটে দেন, উপজেলার পিছনের সব। উপজেলা কাটাইতাম। না, উপজেলা রাখিয়া জেলা টেলা কেটে দেন। ঠিক আছে? আরে উপজেলাটা রাখেন না কেন? উপজেলা রাখছেন তো। উপজেলা রাখে দিলাম, এটা কি? এখানে শুধু শুধু হলো আপনার দেখেন, 18 নম্বরে দেন হলো না, 18 নম্বরে লেখেন আপনার জেলার নাম, 18 নম্বর পয়েন্টে জেলা। ডিস্ট্রিক্ট লিখে তা। নম্বর 18, 18 নম্বর, 18 নম্বর ডিস্ট্রিক্ট। নাম্বার 18, ফিজিক্যাল হোম অ্যাড্রেস 2। ফিজিক্যাল অ্যাড্রেস হোম, ফিজিক্যাল পোস্ট, অ্যাড্রেস 2 বলছি আমি, 2 2 এখানে পোস্ট অফিসে খুঁজলাম। আরে, এটা কি লিখছি? এন্টার ইউর কান্ট্রি হোম অ্যাড্রেস, প্লিজ স্পেল ইউর নেম, ইউর কান্ট্রি নেম। বাংলাদেশ। আমি কি করি, আমার কথা কি বোঝেন না? না, ধরুন, আমি আপনাকে যেটা বললাম আপনি উল্টা একটা করেন। আপনাকে বললাম 18 নম্বরে যান। 18 কেতাম। 18 নম্বর পয়েন্টে যেতে বলছে, 18 নম্বর পয়েন্ট। পয়েন্ট আছে না সামনে, দেখেন না? 18, 19, বুঝি 20, না। 21। আরে 18 নম্বর পয়েন্ট, পাগলা। 18 নম্বর কেতাম। 18 নম্বরে ভুল করছেন, কিতা করছেন দেখেন, কিতা হোম কইছে পড়ে অ্যাড্রেস, দেখেন তো। আপনার কিতা কইছে? সিটি সিটি হোম অ্যাড্রেস। হ্যাঁ, আর আপনি কি লিখছেন? আপনার গ্রামের নাম চাইছে এখানে। তাহলে সিটি কোনটা? কিশোরগঞ্জ সিটি নাকি রসুলপুর উপজেলা? হ্যাঁ, কিশোরগঞ্জের সিটি, ডিস্ট্রিক্টে হলো সিটি, শহর। ডিস্ট্রিক্ট হবে, ডিস্ট্রিক্ট আপনার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট।
দিলাম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। ফিজিক্যাল হোম অ্যাড্রেস এটাও স্টেট, স্টেট তো ঢাকা। 19 নম্বর 19 নম্বর হলো ডিভিশন ঢাকা, ডিভিশন ঢাকা লেখেন, ডিভিশন ঢাকা, এটা লেখেন ডিভিশন ঢাকা। ডিভিশন ঢাকা। ফিজিক্যাল ছেলে তো হোম ছেলে, তুমি অ্যাড্রেস, আমার বোনা না। পোস্টাল কোড 2320, ঠিক আছে। মারুক। ফিজিক্যাল স্কুল অর্গানাইজেশন অ্যাড্রেস, হুম, enter your state name under the number, building number। আপনার স্কুলটা কোন জায়গায় অবস্থিত, ওই জায়গার নাম দেন বা গ্রামের নাম দেন, সমস্যা নেই, ওই এলাকার নাম দেন। সুপিয়া হোসেনপুর, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ ফিজিক্যাল একই তো। এখানে এখানে কিশোরগঞ্জ যাওয়ার দরকার নাই, কিশোরগঞ্জ পরেরটায়। আশিতে হোসেনপুর, সিটি অফ অর্গানাইজেশন কিশোরগঞ্জ। পরে ফিজিক্যাল স্কুল অ্যাড্রেস, স্টেট ঢাকা। ঢাকা ডিভিশন ফিজিক্যাল অ্যাড্রেস, এটা 4, এটা কি হোম, পোস্টাল কোড। পোস্টাল কোড এটা কি হোম অ্যাড্রেস, ফিজিক্যাল হোম অ্যাড্রেস অর্গানাইজেশন অ্যাড্রেস, এন্টার ইউর কান্ট্রি, কান্ট্রি অফ ইউর অর্গানাইজেশন অ্যাড্রেস, বাংলাদেশ। হুম, ওকে, হুম। সেভেন নেক্সট সেভ দিলাম না, সেভ সেভ সেভ। দিলাম সেভ, এটা কি লিখছে? Your answer has been successfully, ওকে। এরপর নেক্সট। নেক্সট তো না আসছে না, এই এখানে ইউ রয়েছে, একটা রয়েছে। হয়তো সব প্লাটে যাবো এখন না, আগে রেডিতে। আচ্ছা, আমার আইডিটা কোথা থেকে বাহির করবো? লগ ইন। লগ ইন তো করা ইউর আছে। প্রোফাইল, অ্যাচিভমেন্টে ক্লিক করেন, অ্যাচিভমেন্ট, হুম, অ্যাচিভমেন্ট। সেভেন্টে ক্লিক করলাম, এখন কি করবো? অ্যাচিভমেন্টে ক্লিক করে ওই যে এ, উপরে সার্চ বারে দেখেন খুব আছে, সার্চ বার থেকে কি, হ্যাঁ, ইউআরএল কপি করেন। হয়েছে না? অ্যাচিভমেন্টে ক্লিক করেন, আপনি 14 জায়গায় ক্লিক করেন কেন, অ্যাচিভমেন্ট। করলাম অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টে তখন আছে, ভালো করে দেখেন। এই যে অ্যাচিভমেন্ট আছে উপরে, ওই যে। হ্যাঁ, হ্যাঁ, এখন এখন অ্যাচিভমেন্টে আছে। ওইখানে রাইট বাটন ক্লিক করেন সরাসরি, 14 বার নড়ায় না, ওইখানে ওই যে উপরে সার্চ বার উপরে, হ্যাঁ, কপি করেন। পেস্ট করলাম, সার্চ বারে তো আপনার কোড আছে, কোড দেওয়া আছে ওই অ্যাসাইনমেন্টে, ওকে। দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ। সেভ দেন, সেভ দিলাম সেভ, সেভ। ওকে। নেক্সট, তারপর নেক্সট, নেক্সট দেন, হ্যাঁ কিন্তু আছে। ফরম্যাট কি গ্রহণযোগ্য হয়েছে, এখন প্রশ্ন আছে। ওকে, অন বাই অন আনসার আনসার দিবেন, তারপর হয়ে যাবে, বাস। দ্যাটস এনাফ ফর টুডে সেশন। আমি কেতাম, সেভেন তো ধরা নাই। না, সেভ দিয়ে রাখতে পারেন, বাট ইনফরমেশন গুলো দেওয়ার পরে সাবমিট দিবেন। দু একটা অক্ষর অক্ষর দিয়ে দিতাম নাকি? না না, এটা সাবমিট দিলে তো শেষ। সাকসেসফুলি সেভ,
সেভ হয়েছে, সমস্যা নাই। এখন বাকি এই ইনফরমেশন গুলো তাহলে দেওয়ার পরে এই এই সেভ এন্ড এটা সাবমিট। এখানে ফেলায় রাখি। ওকে, অফ করি নাকি? এটা হলো আপনার যারা রেনিউ মাইক্রোসফট লার্ন এডুকেটর সেন্টার, এডুকেটর সেন্টার, প্রোগ্রাম, এডুকেশন এডুকেটর প্রোগ্রাম। এডুকেটর প্রোগ্রাম। ওকে, এডুকেটর সেন্টার এডুকেটর প্রোগ্রাম, এমআই চাইলাম এটা মাইক্রোসফট ইনোভেটিভ মাইক্রোসফট এডুকেটর এক্সপার্ট। এডুকেটর এক্সপার্ট। ওকে, দিস ইজ দ্য প্রোগ্রাম ডিটেলস, হাউ টু জয়েন বলা আছে, কারেন্ট লিস্টও আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে কিভাবে তৈরি করতে হবে। নিউ এক্সপার্ট। নমিনেশন, হ্যাঁ। ওকে, আরো দেখি কি আছে। ওকে, এখান থেকে দেব নমিনেট ইয়োরসেলফ। এখানে যারা অলরেডি অ্যাকাউন্ট আছে, মানে আমরা আমাদের যারা প্রিভিয়াস আছে, হ্যাঁ 13 সাল, মানে আমরা আগে ছিলাম যেমন 23-24, তারা কি করবে স্যার, ওই একটু আগে আপনাকে যেভাবে দেখাইলাম, নিউ টু আওয়ার প্রোগ্রাম, স্টার্ট হিয়ার, অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, স্টার্ট হিয়ার। যদি আপনার অ্যাকাউন্ট থাকে স্টার্ট হিয়ার দিবেন। কখন দিবেন নাজমুল স্যার? যখন আপনি অ্যাকাউন্ট অলরেডি ওই আছে, গতবারে করছেন বা আগে অলরেডি হ্যাভ করছেন, ওই লগ ইন ইমেলটা নাকি? কোথায় দিবেন? হ্যাঁ, অলরেডি বুঝে নাই। হ্যাভ এ লগ ইন হলো যদি আপনার অ্যাকাউন্ট প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে। আমার কথা শুনেন, আপনার যদি আগের অ্যাকাউন্ট থাকে ওই অ্যাকাউন্ট দিয়ে আগে নিউ টু আওয়ার প্রোগ্রাম, এই প্রোগ্রামে গিয়ে লগ ইন মানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে গিয়ে মানে আপনি যখন আবার ঢুকবেন নতুন করে তখন অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগ ইন এখানে দিবেন, ঠিক আছে? আপনি যখন এখান থেকে সাইন আউট হয়ে যাবেন ঢুকবেন, তখন অলরেডি হ্যাভ এ লগ ইন এখানে ক্লিক করলে ঢুকতে পারবেন। আর যারা একেবারে নতুন বা যাদেরও পুরনো অ্যাকাউন্ট আছে সবাইকে এখানে ক্লিক করতে হবে নিউ টু আওয়ার প্রোগ্রাম প্রথমে, নতুন পুরানো সবাইকে। হুম। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যখন আপনি নতুন ঢুকবে একজন, তখন তার নিজস্ব ইমেল এখানে দিবে, ইমেল দিবে, নতুন পাসওয়ার্ড দিবে, কনফার্ম করবে, কনফার্ম করে যখন সে ক্রিয়েটে ক্লিক করবে, যদি সে নতুন হয় উপরে তাকে ওয়েলকাম মেসেজ দিবে যে আপনাকে এখানে স্বাগত, আপনার আইডি নম্বর এত এত দিয়ে দিবে। আর যদি পুরনো হয় তাহলে তো আমাদের নাম সহ দিবে, নাম দিবে, প্রিভিয়াস ইমেল দিবে, এটা দিয়ে দিবে, ঠিক আছে? জি। বাকিগুলো সেম একই রকম, আর কিছু না। এরপর আপনার ওই যে একটা সার্ভে করতে হবে, সার্ভে করার পরে দেখলেন না স্টার্ট সার্ভে লেখা আসছে না স্যার? হুম হুম। ওখানে থাকার যাওয়ার পরে আপনাকে যদি রিনিউ এর জন্য যারা নতুন, মানে গত বছরে যারা ছিল তাদের রিনিউ এর 6টা 7টা প্রশ্ন দেওয়া হবে, আর যারা নতুন একেবারে তাদের জন্য পুরনো সব ডিটেলস প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ দিবে। আপনার যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে নতুন আবেদন করবে, তাহলে হয়তো তারটা আপনি এভাবে দেখাই দিতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন পুরো বিষয়টা। বুঝছেন স্যার? ওকে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার নাকি? হুম। ওকে। ওকে, রেকর্ডিং স্টপ। করেন। ওকে।